এই দিদিভাইটা এই কথাগুলো বলছে সবার ক্ষেত্রে, যে মানে একটু যারা 200-400 টাকা 300 টাকা 200 টাকা কামায়, তারা কিন্তু বাসে করেই যাচ্ছে। যে বাস ভাড়া দিচ্ছে, একটা মেয়ে বাস ভাড়া নিচ্ছে না, কিন্তু ওই ছেলেটা বাস ভাড়া নিচ্ছে, তো তার কিন্তু পার ডে ইনকামটা কম, হয়তো 200 টাকা 300 টাকা, তার কেন বাস ভাড়াটা নেওয়া হবে? আমি বলছি না, এই দিদিভাইটা বলছে। আবার এসি বাস করে দীঘা, দার্জিলিং ফার্জিলিং সব জায়গায় ঘুরতে পারে, সরকারি এসি বাসে সব জায়গায় ঘুরতে পারে, ছেলেরা কেন পারবে না? আমি বলছি না, দিদিভাই বলছে। দেখো ভিডিওটা, দেখো দিদিভাই কি বলছে, দেখো। আমার একটি আর্জি আছে সরকারের কাছে, বলি এই যে সরকারি বাস ভাড়া লাগবে না মেয়েদের, এটি খুবই ভালো, কিন্তু ধরুন এক আর্থিক সচ্ছল মেয়ে বাসে উঠেছে আর তার ভাড়া লাগলো না, তার পাশে দাঁড়িয়ে আছে একটি ছেলে যে বর্তমানে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে থেকে যাচ্ছে। অথবা ধরুন সরকারি দপ্তরে চাকরিরত এক মহিলা বাসে উঠেছেন, তার ভাড়া লাগলো না, কিন্তু তার পাশে বসে আছে একজন মাঝবয়স্ক লোক যে ছেঁড়া জুতো সেলাই করে কর্মযুদ্ধে দৌড়াচ্ছেন যাতে পরিবারের মুখে দুটো ডাল ভাত চোটাতে পারেন, তাকে কিন্তু বাসে ভাড়া দিতে হচ্ছে। অথবা ধরুন একজন সচ্ছল চাকরিজীবী নারী যার নিজের গাড়ি চড়ায় বা অনায়াসে ভাড়া দেওয়ার সামর্থ্য আছে, তিনিও কিন্তু সরকারি বাসে বিনামূল্যে যাচ্ছেন। অন্যদিকে একই বাসে অত্যন্ত দরিদ্র একজন পুরুষ যিনি হয়তো দিন মজুরি করেন বা হকারি করেন, কোনো মতে সংসার চালান, তাকে কিন্তু পুরো ভাড়াটাই দিতে হচ্ছে। যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের কেন সরকারের সুবিধা নিতে হবে? সামর্থ্য থাকলে দেশের অর্থনীতির অবদান রাখা এবং নিজের ভাড়া নিজে দেওয়াটাই তো একজন সচেতন নাগরিকের দায়িত্ব। আমার মতে মেয়েদের সুযোগ দিন, কিন্তু তার সাথে সুযোগ দিন যাদের সত্যি প্রয়োজন। এবার হয়তো বলবেন কিভাবে এটা বোঝা সম্ভব কার প্রয়োজন আছে আর কার প্রয়োজন নেই? এটা সম্ভব, একটি ব্যক্তির মাসিক রোজগার অনুযায়ী বা তার পরিবারের বাৎসরিক রোজগার অনুযায়ী একটি নিম্নবিত্তদের জন্য কার্ড তৈরি করলেন, বা আরো কোনো উপায় হতে পারে, সেটা অবশ্যই সরকারকেই দেখতে হবে। সরকার কেন কারোর এক্সট্রা মেকআপ কেনার জন্য টাকা দেবেন? আমি মনে করি প্রতিটি সরকারি প্রকল্প কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য তৈরি করা একদমই উচিত নয়, বরং যাদের সত্যি প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। আমি একজন মেয়ে হয়ে বলতে পারি, আমি সরকারি বাসে উঠলে যদি আমার থেকে ভাড়া নিতে অস্বীকার করে, আমি অবিলম্বে ভাড়া এগিয়ে দিয়ে বলবো আমি আর্থিকভাবে সচ্ছল, আমার এই সহায়তার প্রয়োজন নেই। আমি অনুরোধ করবো প্রতিটি মেয়েকে, যাদের নিজেদের মনে করো যে আমি আর 5 জনের থেকে একটু ভালোই আছি, আপনার জন্য ভাড়াটা দিয়ে বলবেন ওই যে দাঁড়িয়ে আছে ভদ্রলোকটি, আমার ছাড়টা ওনাকে দিন। এইভাবেও কিন্তু মানুষের পাশে থাকা সম্ভব। আমি কিন্তু কোনো সুবিধার বিরোধিতা করছি না, বরং চাইছি সুবিধাটা যেন আরো নিখুঁত এবং ন্যায়সঙ্গত হয়। আসুন আমরা লিঙ্গের ঊর্ধ্বে উঠে আর্থিক সমতার কথা বলি। একজন খেটে খাওয়া গরিব ভাইয়ের পকেট থেকে টাকা নিয়ে একজন সচ্ছল মহিলাকে বিনামূল্যে পরিষেবা দেওয়া কখনোই সামাজিক বিচার হতে পারে না। আসুন নিয়ম এমন হোক যা সত্যি গরিবের মুখে হাসি ফোটায়। ধন্যবাদ, এটুকুই বলার ছিল।